হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। চলো, সকালে ঘুম থেকে উঠে বসেছিলাম এদিক ওদিক কী করব, কারণ আজকে তো বুঝতেই পারছো দিদিভাইয়ের বাড়ি পুজো, সেখানে যাব বলেই মানে সকালে সেরকম কাজ বাজ ছিল না, যতটুকু ছিল করে নিয়েছি। তারপর দেখো ভাবলাম এই জায়গাটা পরিষ্কার করে নিই, যেহেতু আজকে রান্নাবান্না নেই। তারপরে এখানে পরিষ্কার করে কৌটাগুলো গুছিয়ে গাছিয়ে রেখে তারপর স্নান ধ্যান করে তারপর যাবো দিদিভাইয়ের ওখানে। নোংরাও হয়ে গেছে, কারণ অনেক দিন হয়ে গেল সেগুলো পরিষ্কার করা হয়নি, মানে কৌটাগুলো। আর বাড়িতে ছিলাম যেহেতু 7-8 দিন, সেই জন্য নোংরাও জমে গেছে। তাই ভাবলাম বসে থেকে কি করবো, এগুলো একটু পরিষ্কার করে নিই। কাজ বাজ তো সেরকম নেই, আর সকাল সকাল যেহেতু উঠেছি আজকে। তারপর দেখো এগুলো পরিষ্কার করে তারপরে দেখো মানে কৌটাগুলোতে এটা ওটা রাখছিলাম, ডাল রাখছিলাম, ওগুলো কিছুই গুছানো ছিল না। লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো কিছুই গুছানো ছিল না, সেগুলো একটু কৌটাতে গুছিয়ে গাছিয়ে রাখছিলাম। আর একটু মুছে ওই জায়গাটা একটু মুছে সব গুছগাছ করে রাখছিলাম। তারপরে দেখো এগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি যাব জামা কাপড় ধুতে। তারপরে দেখো ওইদিকে জামা কাপড় ধোয়া আমার কমপ্লিট, মানে হয়ে গেছে। তারপর স্নান ধ্যান করে দিদিভাই আমাকে মুড়ি দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। তারপরে এদিকে বসে বসে আমি মুড়ি খাচ্ছি। আর ওখানে ছিল ওটা হয় ভাস্তি, দুজনে আমরা ওখানে বসেছিলাম, আর ওইও খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম মুড়িটা। তারপরে দেখো মুড়ি খাওয়া হয়ে গেছে, মুড়ি খেয়ে তারপরে এদিকে চলে আসছে। এখানে কি রান্না বান্না হচ্ছে সেগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি। এটা হবে একটা দিদি, এই দিদিটা রান্না করছে আর আমি এখানে বসে বসে ভিডিও করছি। এখানে কি কি রান্না হবে চলো তোমাদেরকে বলি। ওখানে হবে পটল পোস্ত, এখানে সব মশলা করা আছে। ওখানে পোস্ত আছে, সর্ষে আছে, আদা, জিরা, লঙ্কা বাটা, মানে সব পেস্ট করা আছে। তারপরে দেখো আমি এখানে বসে আছি আর দিদি ওখানে রান্না করছে, আর বসে বসে দুজনে গল্প করছি, আর আমি মাঝে মাঝে একটু একটু ভিডিও করছি। তারপর চলো, রাত্রে হবে পুজো, মানে এখন তো আমরা বাড়িতে সবাই খাবো, সেই জন্য। তারপর দেখো এদিকে পুজোর সব গুছগাছ করছে, কারণ তারপর যেহেতু পুজোতে খিচুড়ি হবে, সেজন্য এদিকে খিচুড়ির সব সবজি কেটে নিচ্ছে। তারপর দেখো আমি বাড়ি চলে আসছি, আর কেন বাড়ি আসলাম সেটাও তোমাদেরকে সব ক্লিয়ার করে বলবো। তোমরা তো দেখলেই আমি ওখানে ভাড়া যে ছিলাম, ভাড়া বাড়ির দিদিভাইয়ের বাড়িতে, মানে যে বাড়ি ভাড়া থাকি ওই বাড়িতেই আজকে কালী পুজো ছিল, কিন্তু আমাকে চলে আসতে হলো বাধ্যতামূলক আজকে বাড়িতে। কেন আসলাম চলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব, বলবো। দেখো আমি এসে শাড়ি পরে নিয়েছি, এখনও বিছানাটা গুছাবো। দেখো নোংরা হয়ে আছে, যেহেতু শোয় না কেউ, আজ 5 দিন হয়ে গেল চলে গেছি। তারপর দেখো ওখানে তো তোমাদেরকে বললাম আমি বাড়ি চলে আসছি, আর তোমরা আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে হ্যাঁ আমি বাড়ি চলে আসছি। তার কারণ কি জানো? কারণটা হচ্ছে আমার দাদু শ্বশুর মারা গেছে, সেই জন্য আমাকে বাড়িতে চলে আসতে হলো। কারণ আমার শাশুড়ি তো বাড়িতে একা একা, উনি কী করবে, বাবা আছে, সেই জন্য আমি আর আমার বর চলে আসলাম। আর দিদিভাইয়ের বাড়িতে পুজো ছিল, দেখতেই পেলে। হট করে বিকালবেলা ফোন আসছে, মানে দাদু মারা গেছে, তার জন্য আমরা দুজনে বাড়ি চলে আসলাম। আমি বাড়িতে আছি, আমার বর চলে গেছে ওখানে মামা বাড়িতে। তারপরে যাই হোক, চলে এখন কি করব। তারপর চলো আজকের মতো সবাইকে বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।